ছিলাম তো শিল্পী সমিতির মিটিংয়ে সবাই ছিল, আমিন খান ভাই, আমাদের সাকিব ভাই, স্বপন চৌধুরী, তারপরে আসলে হচ্ছে আমাদের আমির সিরাজি ভাই, মিজু ভাই। তো সবাই মিলে একটা সিদ্ধান্ত করে যে ওরা একটা নাম দেওয়া উচিত। আমার নাম বেসিক শামীম খান, ওই নায়কও খান, হয়েও খান, আমির খান, সালমান খান, শাহরুখ খান, আমিন খান, তো খান বাদ দিয়ে ওরা একটা কমেডি নাম দেওয়া হোক। তো সবাই মিলে চিন্তা করছিল পাতলা খান দেও, নাহলে ওই কি নাট বল্টু, এই টাইপের গোল ছিল কমেডি নাম যেটা হয় আর কি। পরে সবাই মিলে সিদ্ধান্ত হলো চিকন আলী নাম দেওয়া হোক। তো এই নাম আমি নিব না বলে আমি ওখান থেকে উঠে চলে গেছি। আচ্ছা, আপনি এই যে আপনি এই চিকন আলী হয়ে কি থাকতে চান, না চলচ্চিত্রে শাকিব খান বা পপুলার কোনো ব্যক্তি হতে চান? আপনার এরকম কোনো ইয়ে আছে না? চিকন আলী তো আমার এক্সেপশনাল না। ফাইন ফাইন। সামনের দিকে আপনার মানে আসলে কি কি করার উদ্দেশ্য, মানে এই জগতে মানুষকে বিনোদন জগতে? তো বিনোদন তো দিয়েই যাচ্ছি। ঠিক আছে, এই জায়গা থেকে আরেকটু আপডেট হওয়ার কোনো ইয়ে আছে? সিনেমার চাইতে আপডেট কোনো মাধ্যম নাই তো। তাহলে আপনি মানে আপনার কোনো সিনেমা কি ইয়ে হয়েছে, রিলিজ পাইছে রিসেন্ট? গত ঈদেই তো দুইটা। এই কোনোটা করতেছেন, চলমান আছে? চলমান আছে হচ্ছে শাকিব খানের সাথে আগুন, আর আনন্দ অশ্রু, মাহিয়া মাহি, সাইমন সাদিক। তারপরে আছে হচ্ছে স্বপ্নে দেখা রাজকন্যা, এটা হচ্ছে যে আমাদের আদর আজাদ, নতুন নায়িকা। ফাইন। আসলে আমরা আপনার সাথে কথা বলে অনেক গর্বিত। আপনার মতো মানুষ আমাদের আসলে বাংলাদেশের এক কথায় কৃতি সন্তান। আপনাদের মতো মানুষ থাকলে আমাদের সমাজকে পরিবর্তন করা যায়। আপনাদের মাধ্যম দিয়ে সমাজকে শিক্ষণীয় অনেক বিষয় মানুষের মাধ্যমে তুলে ধরা হয়। এবং আজকে আপনাকে এই যে প্রেম গোসাই মেলাতে এই এলাকাবাসী পেয়ে আমরা যতটুকু জানি অনেক আনন্দিত, এবং আপনার মাধ্যম দিয়ে তারা আজকে মন খুলে আনন্দ পাচ্ছে। প্রেম গোসাই মেলাটাকে আমরা জানি যতটুকু একটা পক্ষ নষ্ট করার খুব চেষ্টা করতেছে, ইতিহাসকে নষ্ট করা, মানে সেটা তো তাদের ব্যাপার। না ঠিক আছে, তবে আপনি আসার পরে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। রূপ এখন আর চলে না, এখন হচ্ছে দেখা হলে সময়। ঠিক না বেঠি? যদি তারা হয়তো ওই যে বুঝাটা বিয়ে করছে কাল জানি না, পিসা আমার জানের জন্য আমি ছাদ থেকে লাভ নিয়ে চলে এসেছি। তোর রুচি লাস্তি মারি শালির জি বুঝাটা কয়দিন পরই মরবে, সেইটারে ঠিক হয়েছে আমার জান। তোর নানার সে বড় এটা বুঝা কাট করব। আচ্ছা, আপনি তিশার কথা শুধু বললেন, লাইলার মামুনের কথা বললেন না, কি মনে করেছেন? আমরা পুরুষ কখনো লস প্রজেক্টে যাই না বালিকা। আরে বাচ্চাটিকে গেছে যাওয়ার পর নিচে তারপর ভেঙে গেছে। ঠিক আছে, তাহলে এতে করে কি বোঝা গেল? কি টাকা দিয়ে ভালোবাসে আপনারা, আমরা না। আমরা পুরুষরা কখনো
আমার কি যে হয়ে যায়